হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে এসেছি। রিমা, আসলে একটা প্রশ্ন আপনাদের মাঝে আপনাদের সবাইকে আমি একটা প্রশ্ন করতেছি। যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে একটা প্রবাসীর বউ কোথাও সেজেগুজে বের হইলে এক একজনে এক এক ধরনের কথা বলে। এই যে ওর হাজবেন্ড বাহিরে থাকে, ও কিভাবে সেজেগুজে বের হয়েছে, কেন এভাবে বের হয়েছে। আসলে কেন একটা হাজবেন্ড বাহিরে থাকলে কি সে সেজেগুজে বের হইতে পারবে না? তার পিছনে কত মানুষে কত ধরনের মন্তব্য করে। কেন আমরা কি মানুষ না? আমাদের হাজবেন্ড আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে সুখে রাখার জন্য, আমাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য ও প্রবাসে গেছে। তার জন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে যে হাজবেন্ড কেন বাহিরে যেতে হবে বা কেন বাহিরে যাবে, তার জন্য বউকে কত কথা শোনাবে। এই যে দেখেন, আমি কত সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি পরেছি, তাও কতজনে কত কথা বলে। হ্যাঁ, আমার মনে রং বেশি। হ্যাঁ, অবশ্যই আমার মনে রং বেশি, কারণ আমার হাজবেন্ড বাহিরে থাকে। ওকে আমার সেজেগুজে দেখাইতে ভালো লাগে, বা কোথাও কোনো অনুষ্ঠানে গেলেও বলবে যে তুমি কেন সাজুগুজু করবা, এমনিতেই চলে যাও বা এমনিতে কোথাও ঘুরতে যাও নর্মাল ভাবে। কেন আমরা কি মানুষ না? আমাদের কি ঘুরতে ইচ্ছা করে না বা আমাদেরকে সাজুগুজু করতে কি ইচ্ছা করে না? আমার তো খুব বেশি মন চায়, আর যখন আমার বেশি মন খারাপ হয় তখন আমি বেশি সাজুগুজু করি, আর তখন আরো বেশি শাড়ি টাড়ি পরে অনেক সুন্দর সুন্দর সেলফি তুলতে আমার ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এত সুন্দর একটা শাড়ি, এর আগেও আমি এই শাড়িটা পরছিলাম। এই হলো দ্বিতীয়বার না তৃতীয়বার এই শাড়িটা পরে নিয়েছি। শাড়িটা অনেক সুন্দর, অনেক এটা একটা বিয়ের শাড়ির মতো। তো আপনাদের ভাইয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ও প্রবাসে থাকে, ওর জন্য সবাই দোয়া করবেন। আর প্রবাসী বউদের তো কত কথা শুনতে হয়, তা তো যারা প্রবাসীর বউ আছে শুধু তারাই একমাত্র বোঝে। আর যারা তো প্রবাসীর বউ না, তারা বোঝে না। আর প্রবাস থাকা যে কত কঠিন আর কত কষ্ট, যারা প্রবাস আছে তারাই শুধু বোঝে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।